সব সত্যি প্রমাণ করে বসু মল্লিক পরিবারে ফিরে আসলো সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে সুধা কি করে সবটা করবে বুঝতে পেরে গেছে আগে থেকেই। এরপর সুধা বাবলাকে নিয়ে যায়, আর এর মধ্যেই বিচ্ছু ফোন করেছে বিশুকে আর বলে আপনার বাবলাকে যদি নিয়ে যেতেই হয় 20,000 টাকা নিয়ে এক্ষুনি পার্কের সামনে চলে আসুন। তখনই বিশু বলে 20,000 টাকা আমি কোথা থেকে পাবো? আমাকে দিয়ে দিন আমার ছেলেটাকে। কিন্তু বিচ্ছু বলে বললাম তো আমি আপনার ছেলেকে ফেরত দেব 20,000 টাকা পেলেই। আর এর মধ্যেই ফোনটার সাথে কথা বলছিল বিশু। ফোনটাকে বলে তুমি আমাকে 5,000 টাকা দাও না, 15,000 টাকা তো দিয়েছো, 5,000 টাকা দিলে 20,000 টাকা হয়ে যাবে। আর 20,000 টাকা হলে আমি আমার ছেলেকে নিয়ে আসতে পারবো ফিরিয়ে। ফোনটে বলে তোমার ছেলে কোথায় রয়েছে? বিশু বলে আমার ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে, দয়া করো তুমি আমাকে দাও না আর 5,000 টাকা। ফোনটে বলে দূর, তুমি তো নিজেই বিক্রি, আবার তোমার ছেলেকে কে কিডন্যাপ করবে? তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আর শোনো, পুরো কাজ হওয়ার পরেই টাকা পাবে, তার আগে নয়, কথাটা ভালো করে মাথায় রেখে দিও। এরপর বিশু আর কিছু করতে পারছে না, কি করবে নিজেও সেটা বুঝতে পারছে না। এর মধ্যেই সুধা তখন বলে ব্যাস কাজ হয়ে গেল বিচ্ছু, কাজ হয়ে গেছে তো? বিচ্ছু তখন বলে সে তো হয়ে গেছে, কিন্তু সুধাদি তুই সত্যি সত্যি ওকে কিডন্যাপ করেছিস? আর তখনই সুধা বলে আরে না, আমি ওকে কেন কিডন্যাপ করতে যাব? বাবলা বলে আরে আমাকে কেন কিডন্যাপ করবে? আমি তো যাচ্ছি এখন মেলায়, বড় মার সাথে মেলায় যাচ্ছি। আর এটা নিয়ে সবাই কথা বলতে থাকে। তখনই অন্যদিকে তেজ তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশুর কথা শুনতে থাকে। বিশু তার সেকেন্ড স্ত্রী কথা বলতে থাকে শম্পা, আর বলে আচ্ছা আমি এবারে আমার বাবলাকে কি করে খুঁজে বার করব? সব হয়েছে তোমার জন্য। তুমি যদি শিলাদিকে ওই রকমভাবে না ফাঁসাতে তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। বিশু বলে হ্যাঁ, এখন তো আমার দোষ হয়ে গেল, যখন করকরে টাকার নোটগুলো দিচ্ছি তখন কেমন লাগছে, এবার আমার ছেলেটাকে খুঁজে কি করে বার করবো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই তেজ বলে না না, বিশুদা যেমনই লোক হোক না কেন, বিশুদার সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা তো ঠিক না। এক কাজ করি, আমি বরং পুলিশকে ফোন করে বিশুদাকে সাহায্য করার কথাটা বলে দিই, দেখি যদি বিশুদার কোনো হেল্প করতে পারি। এর মধ্যেই বিশু আর এদিকে শম্পা দুজন মিলে চলে যাচ্ছে পার্কের সামনে, যেখানে বাবলাকে নিয়ে আসার কথা হয়েছিল। এর মধ্যেই সুধা, ঝিনুক, শিলা সবাই মিলে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে। আর বিশু তখন বলে আমার ছেলে কোথায়? আমার ছেলেকে ফিরিয়ে দাও। সুধা তখন একটা টেপ রেকর্ডার নিয়ে এসেছে, যেখানে বিচ্ছু আগে থেকেই বলছিল যে তোমার ছেলে আছে নাকি আবার বাবলা? তোমার ছেলে হতে পারে না। বিশু বলে হ্যাঁ ওটা আমারই ছেলে, আসলে ও আমার 2 নম্বর স্ত্রীর সন্তান। আমার প্রথম স্ত্রী শিলা, ওর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, পরে আমি শম্পাকে বিয়ে করেছি, আমার ছেলেকে দিয়ে দাও। আর ঠিক তখনই সুধা নিজের মুখটা দেখায়, আর সাথে ছিল মহিলা কমিশনার, আর বলে তার মানে সুধা ঠিকই বলেছিল আর আপনি মিথ্যে কথা বলেছিলেন। এর মধ্যেই বাবলাকে নিয়ে আসা হয়, তার মধ্যেই চলে এসেছে পুলিশ এসে বলে কই কিডন্যাপাররা কোথায়? আপনারা এই বাচ্চাটাকে কিডন্যাপ করেছিলেন? এর মধ্যেই তেজ ভাবে যা, আমি তো বুঝতেই পারিনি যে এই কিডন্যাপের পেছনে সুধা জড়িয়ে আছে। এবার কি হবে? এবার এক্ষুনি গিয়ে সুধাকে বাঁচাতে হবে। তখনই সুধা বলে আমি আবার কি করলাম? কোথাও একটা ভুল হচ্ছে আপনাদের। তখন তেজ বলে অফিসার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সুধা এসব কিচ্ছু জানতো না, আমি ভুল করে ফেলেছি ফোনটা। তখনই বাবলাকে জিজ্ঞেস করা হয় তোমাকে কি ওরা কিডন্যাপ করেছিল? বাবলা বলে না না, আমাকে কেন কিডন্যাপ করতে যাবে? আমাকে তো মেলায় ঘুরতে নিয়ে গেছিল, এই যে কত খাবার কিনে দিয়েছে, বেলুন কিনে দিয়েছে। তখন অফিসার বলে মহা ঝামেলা। এরপর মহিলা কমিশনার বলে অফিসার আপনাদের কাজ শেষ হয়ে যায়নি, এই বিশু মিথ্যে কথা বলেছে। এর বাড়ি থেকে এর প্রথম স্ত্রীর সাথে যে ডিভোর্সের পেপারটা রয়েছে সবটাই নিয়ে আসতে হবে, চলুন। এরপরেই তেজ বলে যাক বাবা, আপনি তাহলে প্রমাণ করেই দিলেন। তখনই সুধা বলে মিস্টার বসু মল্লিক এটা আপনি কি করছিলেন? এক্ষুনি তো আমাকে ফাঁসিয়ে দিচ্ছিলেন। তেজ তখন বলে আসলে আমি না বুঝতে পারিনি সুধা, এরকম যে কিছু হতে পারে সেটা আমার মাথাতেই আসেনি, আমি ভুল করেছি, আমি মানছি আমি ভুল করেছি। সুধা তখন বলে যাক, আপনি যে স্বীকার করেছেন এটাই অনেক বড় কথা। মহিলা কমিশনারকে বলে সুধা আর একটা ব্যবস্থা করেছে, শিলাদির যেভাবে মানসম্মান নষ্ট হয়েছিল, বসু মল্লিক পরিবারে অনেক অপমান হয়েছিল, সেগুলো সব কিছু মিটিয়ে দিতে চায় বসু মল্লিক পরিবারেই গিয়ে। তখনই তেজ বলে যাক আপনি যখন ঠিক করেছেন যাবেন তো চলুন। এরপর সুধা বলে আমি যাব কি করে? তেজ বলে ওমা, ওখানে একটা বাইক দাঁড়িয়ে রয়েছে আর আপনি সেটা দেখতে পাচ্ছেন না?
চলুন বলছি, এই বলেই সুধাকে গাড়িতে তুলে নেয়। অন্যদিকে দেখা যায় জ্যোৎস্নার সাথে উজ্জ্বলের ডিভোর্সটা হয়ে গেছে। উজ্জ্বল জ্যোৎস্নাকে সেই হোটেলে নিয়ে গেছে যেখানে সুতীর্থ রয়েছে। এরপরেই সিকিউরিটি আটকে দেয়। জ্যোৎস্না তখন বলে, আমি জ্যোৎস্না, আপনি সুতীর্থকে ফোন করে বলুন যে আমি ওর সাথে দেখা করতে এসেছি, ও আমাকে বলেছিল আসতে, বলুন না। সিকিউরিটি বলে, আর তখন সুতীর্থ বলে দেয়, ওই নামে আমি কাউকে চিনি না। এর মধ্যেই উজ্জ্বল বলে, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। তার মধ্যেই জ্যোৎস্না বলে, কি হলো, আপনারা আমাকে ভেতরে ঢুকতে দেবেন না? তখনই সিকিউরিটি বলে, সম্ভব নয়, সুতীর্থ স্যার বলে দিল ওই নামে কাউকে চেনে না। জ্যোৎস্না ভাবে কি হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যেই সুতীর্থ আর তার গার্লফ্রেন্ড মিঠু দুজন মিলেই গাড়ি করে বেরোচ্ছিল। তখনই জ্যোৎস্না দৌড়ে গিয়ে গাড়ির সামনে আটকে দেয় আর বলে, সুতীর্থ তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্যই তো আমি এখানে এসেছিলাম, তুমি একবারও আমার সাথে দেখাও করলে না। তখনই মিঠু বলে, এই সেই মাথা খারাপ মেয়েটা যে তোমার পেছন ছাড়ছে না? এই শোনো, তোমার তো বিয়ে হয়ে গেছে, তারপরেও এরকমভাবে আমার হাজব্যান্ডের পিছনে উঠে পড়ে লেগেছো কেন? তখনই জ্যোৎস্না বলে, তোমার হাজব্যান্ড? সুতীর্থ বলে, হ্যাঁ। সুতীর্থর গার্লফ্রেন্ড যে মিঠু, এটা জানার পরে জ্যোৎস্না অবাক হয়ে যায় আর বলে, তুমি আমাদের প্রেম ভুলে গেছো সুতীর্থ? সুতীর্থ বলে, দেখো, কলেজ জীবন চলে গেছে, এখন এসব ভেবে আর কোনো লাভ নেই। সামনের মাসে আমরা বিয়ে করছি, আমাদেরকে আমাদের মতন থাকতে দাও। এরপর সুতীর্থ আর মিঠু চলে যায়। জ্যোৎস্নার তো অনেক খারাপ লাগে। জ্যোৎস্না তখন ভাবে, এই জীবন আর রেখে কী বা করবো। অন্যদিকে তেজ তো গাড়ি চালাচ্ছিল। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আপনি গাড়িটা থামান, এইরকমভাবে গাড়ি চালালে হয় না, আমার আর ভালো লাগছে না, আমি হেঁটে হেঁটেই চলে যাব। এদিকে জ্যোৎস্না নিজেকে শেষ করে দিতে চাইছে। জ্যোৎস্না হাঁটতে শুরু করে, গাড়ি এদিকে হর্ন দিচ্ছে, কোনোভাবেই জ্যোৎস্নার সেদিকে খেয়ালটুকু নেই। এর মধ্যেই সমুদ্রর আর তিয়াসার আশীর্বাদ হবে। সমুদ্রর জন্য মনে মনে একটা কথাই ভাবতে থাকে ঠাম্মি, যে সমুদ্র আমাদের ব্যবসার হাল ধরলে আমাদের ব্যবসা আবারও আগের মতন জায়গায় পৌঁছে যাবে। এদিকে সমুদ্র তো কথা বলতে থাকে দোয়েলের সাথে। দোয়েল তো একটা ফেক অ্যাকাউন্ট খুলেছে ঝিনুকের নামে, আর সমুদ্র ভাবছে সে ঝিনুকের সাথে কথা বলছে, কিন্তু না, সেটা হলো দোয়েল। এদিকে ইমন একটা সুন্দর শাড়ি কিনে নিয়ে এসেছে আর বলে, ঠাম্মি, এই শাড়িটা তিয়াসার জন্য নিয়ে এসেছি, দেখো তো ভালো হয়েছে কিনা। ঠাম্মি তখন বলে, হ্যাঁ খুব ভালো হয়েছে। সমুদ্র, তুমি তোমার হবু বউয়ের শাড়িটা দেখো, তোমার পছন্দ হয় কিনা। তখন সমুদ্র বলে, আমি আর এসব শাড়িটাড়ি দেখে কি করব ঠাম্মি, আমার এসব জানার কোনো দরকার নেই। এদিকে উজ্জ্বল সিকিউরিটিকে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল না, কোথায় গেল? সিকিউরিটি বলে, জানি না, এদিকে হাঁটতে হাঁটতে তো চলে গেল। উজ্জ্বল ভাবে কোথায় যে গেল। এদিকে জ্যোৎস্নাকে আরেকটু হলে গাড়ি চাপা দিয়ে দিচ্ছিল। ঠিক তখনই সুধা জ্যোৎস্নার হাত ধরে টেনে সাইডে সরিয়ে দেয়, কারণ ওই রাস্তা থেকেই সুধা যাচ্ছিল। তারপরেই বলে, দিদিভাই কি করছিলে? আরেকটু হলেই তো বড়সড় অ্যাক্সিডেন্ট হচ্ছিল। এর পরের দিন দেখা যায় সুধা জ্যোৎস্নাকে আর উজ্জ্বলকে নিয়ে যায় বসু মল্লিক বাড়িতে। আর উজ্জ্বলের কাছে ভুল স্বীকার করে জ্যোৎস্না আর বলে, তুমি আমার সমস্ত দোষগুণ ক্ষমা করে দিয়ে আবারও নতুন করে শুরু করতে পারো না উজ্জ্বল? উজ্জ্বল বলে, কেন পারি না? অবশ্যই পারি। উজ্জ্বলও অনেক বেশি খুশি হয়ে যায়। এর মধ্যেই ঠাম্মি বলে, তুমি এখানে কি করতে এসেছো সুধা? সুধা বলে, আমি যে ঘর ভাঙানি মেয়ে না, সেটাই প্রমাণ করতে এসেছি। ঘর জুড়তে আমিও চাই, তবে সেটা ভালোবাসা দিয়ে। শিলাদির ব্যাপারটা নিয়েও কথা বলতে এসেছি ঠাম্মি। বিশুদা যে মিথ্যে কথা বলেছিল সেটাও আমি প্রমাণ করে দেব। আর এই জন্যই ঠাম্মি অনেক বেশি খুশি হয়ে যায়।